শিরিক করতে শিখায়, তারা বড় ধরনের পাপ দুনিয়ার মাঝে সৃষ্টি করে দেয়। এবার চিন্তা করেন এখানে কি বলছে আল্লাহ তাআলা, দুনিয়ার মাঝে যারা শিরিক করার নমুনাটাকে সৃষ্টি করে দেয়, তারা বড় ধরনের ধ্বংসাত্মমূলক মানুষদেরকে ধ্বংসের একটা বিশাল গ্রেনেড তৈরি করে দেয়, যেটা দ্বারা শুধু একটা সমাজ নয়, একটা রাষ্ট্র নয়, একটা এরিয়া নয়, একটা দুনিয়া ভূখণ্ড নষ্ট হওয়াই যথেষ্ট। আল্লাহ তাআলা বলছেন, যদি কেউ আমার সাথে এই আয়াতের পরে বলছেন উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, আমার সাথে যদি কেউ শিরিক করে আমি তাদের উপরে, ওই জাতির উপরে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত সৃষ্টি করে দেয়। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمت لنا إنك جواد الكريم। প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। জুলকাদ মাসের 22 তারিখ এবং জুলকাদ মাসের ৪র্থ জুমা, সামনে আসতেছে জিলহজ মাস। জিলহজ মাসে আমাদের কিছু আমল রয়েছে, যেগুলি হলো ইসলামিক মৌলিক আমল। ইসলামের মূল যেই স্তম্ভগুলা, নামাজ, কালেমা, রোজা, হজ, যাকাত, কয়টা? 5টা। এই 500টা বিষয়ের উপরে আমল আছে জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখের ভিতর। জিকিরের আমলও রয়েছে, নফল রোজাও রয়েছে, দান সদকাও রয়েছে, কোরবানিও রয়েছে এবং হজ, যাদের উত্তম মালের অধিকারী হয়েছে হালাল, তাদের উপরে হজ ফরজ করা হয়েছে। ইসলামের একটি মূল স্তম্ভ, যে কাবা ঘরকে আমরা সর্বসদায় প্রত্যেক দিন আজান শোনা মাত্রই এই কাবা ঘরের স্মরণে মসজিদে এসে এই কাবা ঘরকে ইক্তেদা করে আমরা সকলে কপালটা আল্লাহ তাআলার কুদরতি পায়ে লাগায়া দিই। এই কাবা ঘরের তায়াফ হজের মাঝে, এই হজ আল্লাহ তাআলা জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের ভিতরে দান করেছেন, তাকবীর দিয়েছেন। এগুলি হলো মৌলিক আমল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৌলিক আমলগুলি যতই তোমরা করো, যদি শিরিক যদি সামান্য পরিমাণ থাকে, আল্লাহর দরবারে একটা আমলই দুনিয়ার কোনো ইনসানিয়াতের কবুল হবে না। নাউজুবিল্লাহ। এটা হলো কি? শিরিক। শিরিক মানে কি? শিরিক হলো আমার এই আঙ্গুলটা আছে, এই আঙ্গুলটাকে আমি বিশ্বাস করলাম যে এখানে একটা আঙ্গুল, কিন্তু পিছন দিয়ে আরেকজন হুবহু একই হাতের একই আঙ্গুল ধরে রেখেছে। আপনি এখান থেকে নমুনা করে বলতেছেন এটাও আমার আঙ্গুল, ওইটাও আমার আঙ্গুল। এটার নামই শিরক। আল্লাহ তাআলা একজন। কয়জন? একজন। আল্লাহ তাআলা এক,
এবং আল্লাহ তাআলা সমগ্র জাতিকে এক মালিক হয়ে সমান অধিকার বেঁচে থাকার মতো অক্সিজেন দান করেন, নিয়ামত দান করেন খেয়ে বেঁচে থাকার জন্য, হায়াত দিয়েছেন দুনিয়াতে আপনি চলার জন্য, পায়ে শক্তি দিয়েছেন দুনিয়াতে হাঁটার জন্য, শরীরে মনোবল দিয়েছেন, শক্তি দিয়েছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার দ্বীনের জন্য লড়ার জন্য, আল্লাহ তাআলার দ্বীনকে সমাজে উঁচু করার জন্য, দ্বীনের পথে মানুষদেরকে ডাকার জন্য একটা জবান দিয়েছেন। এগুলি সমস্ত কিছু দিয়েছেন আল্লাহ তাআলা। বাহ্যিক আরও কিছু জিনিস দিয়েছেন, ব্যবহারিক কিছু জিনিস দিয়েছেন আল্লাহ তাআলা। যেমন ব্যবহারিকের মাঝে আমাকে একটা পাগড়ি একজন তৈরি করেছে, তা একজন জামা তৈরি করনেওয়ালা টেইলার আমাকে পাঞ্জাবি বানিয়ে দিয়েছেন। এগুলি হলো ব্যবহারিক জিনিস। এগুলির উৎপত্তি কোথা থেকে, এগুলি আসলো কোত্থেকে, এগুলি যদি আপনি না জেনে কোনো প্রকার ভুল করে ফেলেন, সেটাই আপনার জন্য শিরক। এই যে পাঞ্জাবি গায়ে দেওয়া আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লেবাস দ্বারা তোমাদের চতরটা ডেকে রাখা ফরজ। কিন্তু এই পর্যন্ত কি আমরা চিন্তা করে দেখেছি কোনোদিন যে আমাদের জন্য লেবাস পরিধান করে শরীরটা ডেকে রাখা আমাদের জন্য ফরজ? এটা আল্লাহর হুকুম। কিন্তু যদি এই সামান্য এই হুকুমটার মাঝে যে এই লেবাসটা আমি গায়ে দিয়েছি মানুষ দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, তাহলে আপনার এটা মনে হয় যে মনে মনে করে নেবেন এটা একটা শিরকের সিফাত। আর সমস্ত যদি আপনার নিয়ত থাকে, খুলুসিয়াত থাকে যে আমার চতর ডাকার জন্য পাঞ্জাবি জামা গায়ে দেওয়া ফরজ, আল্লাহর পক্ষ থেকে হুকুম, আমি হক হালাল মাল দ্বারা জামা বানিয়ে পরিধান করলাম, ফরজ হুকুম আদায় করলাম, এটা একমাত্র আল্লাহর জন্য হয়ে গেল। সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা এমন প্রত্যেকটা জিনিস দ্বারা, প্রত্যেকটা বিষয় বস্তু দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন, ঈমানের পরীক্ষা নেবেন। যদি শিরিক থাকে তাহলে আপনার ঈমানই থাকবে। ঈমান না থাকলে আপনার নামাজ, রোজা, কোরবানি, হজ, যাকাত কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের একটি আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন, যে আয়াতটা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহ শব্দের অর্থ হলো নিশ্চয় আল্লাহ। ইন্না নিশ্চয়, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহর সাথে, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তোমরা শিরিক করবে না। শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কোনোদিনও ক্ষমা করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা শিরিক করলে ওয়ালাকে কোনোদিনও ক্ষমা করবেন না। অথচ আমাদের মাঝে না জেনে না বুঝে অনেক শিরিক আমাদেরকে ঘেরাও করে রেখেছে। আমরা সেগুলি বুঝতে পারি না, বুঝার
চিন্তাও করি না, ফিকিরও করি না। তারপরে বলছেন ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এখানে গুনাহের দুইটা ধরন বলা হয়েছে। একটা ধরন হলো আল্লাহর সাথে শিরিক করে গুনাহ করলেন, সেটা আল্লাহ তাআলা মাফ করবেন না। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে কোনো প্রকার শিরিক না করে ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, কোনো গুনাহ করেন, অন্য কোনো গুনাহ করেন, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা আল্লাহর সাথে শিরিক করে মানুষদেরকে শিরিক করতে শিখায়, তারা বড় ধরনের পাপ দুনিয়ার মাঝে সৃষ্টি করে দেয়। এদের চিন্তা করেন এখানে কি বলছে আল্লাহ তাআলা, দুনিয়ার মাঝে যারা শিরিক করার নমুনাটাকে সৃষ্টি করে দেয়, তারা বড় ধরনের ধ্বংসাত্মমূলক মানুষদেরকে ধ্বংসের একটা বিশাল গ্রেনেড তৈরি করে দেয়, যেটা দ্বারা শুধু একটা সমাজ নয়, একটা রাষ্ট্র নয়, একটা এরিয়া নয়, একটা দুনিয়া ভূখণ্ড নষ্ট হওয়াই যথেষ্ট। আল্লাহ তাআলা বলছেন, যদি কেউ আমার সাথে এই আয়াতের পরে বলছেন উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, আমার সাথে যদি কেউ শিরিক করে আমি তাদের উপরে, ওই জাতির উপরে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত সৃষ্টি করে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আর আপনি যে লানতটা দেই, এটা আল্লাহর দোহাই দিয়ে দিই, তুমি আমাকে ঠকালা, তোমার উপরে আল্লাহর লানত সৃষ্টি হবে, এই কথাটা বলি। আর আল্লাহ তাআলা যদি কাউকে লানত নিজ থেকে দেন, ধরেন 100 জন মানুষের ভিতরে আল্লাহ তাআলা যদি একটা শিবিরকে, একটা দল, 100 জনের একটা শিবির, একটা দল এক জায়গায় আছে, এখানে একটা লোক যদি অবস্তুর হয়ে থাকে, উলঙ্গ হয়ে থাকে, তাকে সবাই দেখলে কি বলবে? ছি ছি ছি। 100 জনের ভিতরে যদি একজন উলঙ্গ থাকার কারণে সবাই ছি ছি বলে, এই 100 জনের ভিতরে যদি আল্লাহ তাআলা একজনকে লানত দেন, তাহলে সেই লানতের অধিকারী কি সবাই হবে নাকি একজনই হবে? ওই লানতের অধিকারী ওই 100 জন দলের মাঝে আরো যারা আছেন, কাপড় পরিধান কারণে ওয়ালারাও যেরকম লজ্জা পেয়েছে, আর যে উলঙ্গ সে যেমন লজ্জা পেয়েছে, সম অধিকার সকলেই লজ্জা যেমন পেয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি একজনের উপরে লানত সৃষ্টি হয়, সম অধিকার লানতের অধিকারী সকলেই হয়ে যায়। যার জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দিয়ে, বরকত দিয়ে দুনিয়াটাকে সাজায়া দিয়েছেন। আমরা হয়তো আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে যেই লানতগুলা আসে, আল্লাহর দেওয়ার রহমতগুলিকে আমরা ভোগ করার কারণে সেই লানতগুলাকে আমরা অনুতপ্ত করতে পারি না, দেখতে পারি না। সেই লানতগুলাকে দেখতে হলে আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম সমস্ত প্রকার শিরিক আপনাকে ছেড়ে দিতে হবে, সমস্ত প্রকার গুনাহের কাজ আপনাকে ছেড়ে দিতে হবে, সমস্ত প্রকার অশ্লীল খারাপ চিন্তা ফিকির আপনার মাথা মগজ থেকে সরাতে হবে। তখন দেখবেন আপনার কুদরতি আল্লাহ তাআলার দেওয়া একটা নজর যে আল্লাহ তাআলা দিয়েছেন, চোখের দৃষ্টি,
সেই নজরে আপনার ধরা পড়ে যাবে কোন কোন জায়গায় কোন অবস্থাতে আল্লাহ তাআলার লানত চলতেছে। আচ্ছা, যদি পাড়া প্রতিবেশীর মাঝে জর্গা হয়, যিনি জীবনে জর্গা করতে পছন্দ করলেন না, আমাদের মাঝে যদি কোনো একটা ব্যক্তি থাকে জীবনে জর্গা করলো না, সে যদি যাওয়ার সময় দেখে দুইজন লোক ঝগড়া করতেছে, অশ্লীল ভাষায় কথা বলতেছে, ওই ব্যক্তিটা ওখানে দাঁড়িয়ে জীবনে ঝগড়াই করলো না, তাদেরকে ডাক দিতে গিয়ে এবার এক পক্ষ ওই লোকটার সাথে ঝগড়া লেগে গেছে। এখন যিনি ঝগড়া করলো না সে তো কিছুই জানে না, আর যারা ঝগড়াকারী কথাবার্তার ধরন অন্যরকম, সে তো অশ্লীল ভাষায় কথাবার্তা বলতেছে, সে এগুলির জবাব দিতে পারতেছে না। সে ওখান থেকে চিন্তা ধারণা করবে যে এরা আল্লাহর নাফরমানিতে এতই যে ব্যস্ত, এতই যে পেরেশানিতে আছে, আল্লাহর নাফরমানি করার জন্য এত পেরেশানি ভোগ করতেছে, যার কারণে আমার দ্বারা সম্ভব হচ্ছে না তার সাথে কথা বলা। ওই লোকটা ওখান থেকে তওবা ইস্তিগফারের সহিত দলিল সহকারে মন থেকে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে বলবে, এর মতো নাফরমান তো আর দুনিয়াতে আমি দেখলাম না। এখন তার মাঝে ওই যে ঝগড়া করার একটা সিফাত ছিল না, এটা একটা ঈমানের নমুনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ ছিল, যদি ওনাকে কেউ জবান দ্বারা আঘাত করেছেন সেখানে চুপ থাকতেন, জর্গা দেখেছেন মীমাংসা করে ছুটিয়ে দেওয়ার ব্যবস্থা করতেন, মেরেছে ফিটে হাত বুলায় দিতেন, জর্গা কখনো করেননি। ওই লোকটার ভিতরে আল্লাহর রাসূলের সিফাত ছিল, গুণ ছিল, এই জন্য তার পদ্ধতি নজরে ধরা পড়েছে এটা আল্লাহর নাফরমান বান্দা ওই ঝগড়াকারী। আপনারাও যদি তেমন কতটুক ইমানের গুণগুলি সিনার ভিতরে, কলবিয়াতের ভিতরে, খুলুসিয়াতের ভিতরে ঢুকাতে পারেন, দেখবেন যে আপনাদের কাছে কোন লোকটা খারাপ কাজ করতেছে সেটা অটোমেটিক আপনাদের আল্লাহর কুদরতি নজর স্ক্যানিং করে দেবে, সেই নজরের মধ্যে ধরা পড়ে যাবে অটোমেটিক। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমরা শিরিক আমার সাথে করো না। আর প্রচলনে আমাদের বেশিরভাগই কি হচ্ছে? শিরিক হচ্ছে, বেশিরভাগই শিরিক হচ্ছে। কেমন ধরনের শিরিক সেটা আমি সংক্ষেপে বলব। আর আল্লাহ তাআলা অপর একটি আয়াত বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আগের আয়াতে বলছেন ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, আর এখানে বলেছেন ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। শিরিকগুলো আপনাকে পথভ্রষ্ট করে দেয়। আদৌ যারা শিরিক করতেছে তারা এখনো একত্ববাদের ডাক দিতে পারেনি, আর সেটা সম্ভব হবে না। এটা হোক ছোটোখাটো একজন মহল্লার এক যুবকরা বুঝবেন, রাজনীতি করনেওয়ালা নেতা আছে না, হ্যাঁ, এও পারবে না। ছোটোখাটো কেন না, এর ভিতরে শিরিক আছে। এ কী করে, ছোট ভাই 5টা আছে এলাকায়, এক একজনকে এক এক প্রকারের বিভক্ত করে বুঝ দিয়ে দেয় না। এই শিরিককারীর নমুনা হলো এটা। সে কখনো একাত্মবাদের ডাক দিতে পারবে না। আর যারা শিরিক করবে না তারা একাত্মবাদের ডাক দিবে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি একাত্মবাদ নাকি কয়েকটা পন্থা? একটা। এই পথ কয়টা? একটা। এটা যারা পড়েছে
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের মাঝেও একাত্মবাদ নাই। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুল। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলতেছেন, এ রাসূল, মূর্তি পূজারী যারা আছে তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন, তারাও দেখবেন বলবে যে আমি আল্লাহকে মানি, সৃষ্টিকারী আমি মালিককে মানি। কিন্তু তাদের মানার মাঝে ভিন্নতা আছে। যারা আল্লাহকে মানে না, মুশরিক, কাফের, ইহুদি, নাসারা, তাদের তিনটা জাত আছে। তারা তিন ভাগে বিভক্ত। একটা হলো মূর্তি পূজারী, আরেকটা হলো ইহুদি, আরেকটা হলো খ্রিস্টান। কয়টা? তিনটা। এদেরকে দিয়ে বুঝাইতেছেন যে কালমা পড়নে ওয়ালারাও একাত্মবাদ হয়ে তাদের ভিতরে মুশরিকদেরকে অনুসরণ করে খুলুসিয়তটাকে নষ্ট করবে। আল্লাহ তাআলা এই জন্য আয়াতটা নাজিল করেছেন, আল্লাহর রাসূলকে দিয়ে বুঝা দেবেন। তখন তাদেরকে ডাকা হলো, ডেকে জিজ্ঞেস করা হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর নিজের জিন্দেগিকে পারত্ব করলেন, তখন তাদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লা তুফলিহুন। হে লোক শকেরা, হে সমাজের মানুষেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে ছিলেন, তারা বোধহয় আমাদের সমাজের মতো সকল মুসলমান ছিল। সবগুলি ছিল চোর, বাটপার, শিরিককারী। বর্তমানে 360 নাম্বার বাটপারি চলতেছে সমাজে মুসলমানদের মাঝে। এই সবগুলার মতোই ওরকম ছিল। তখন তাদেরকে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, এই মানুষেরা তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তাদের মাঝে ইহুদি, খ্রিস্টান ছিল, যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু অংশের লোকজন আল্লাহকে যে অবস্থানে রাখার কথা সেখানে নিয়ে গিয়েছেন। এটা দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তুতুনি কামা আতাওয়াতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও লোক সকরা, ও উম্মতেরা, ও ইনসানেরা, তোমরা ইহুদি খ্রিস্টানদের মতো আমাকে আল্লাহর সাথে অবস্থান করো না। এখন সমাজে এগুলি করে। এত বেশি মর্যাদা, সবচেয়ে থেকে মর্যাদা মালিক হলো কে? আল্লাহ। আর সম্মানই করে পাঠাইছেন কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আপনার মর্যাদা নবীর জন্য হবে, সম্মান হবে, কিন্তু এখানে যাতে বেশি না হয়ে যায়। উদাহরণ, মা আপনাকে জন্ম দিয়েছেন, মায়ের সম্মান মায়ের কাছেই থাকবে। বাবা আপনাকে জন্মা দিয়েছেন, বাবার সম্মান বাবার কাছেই থাকবে। এখন যদি আপনি মায়ের জায়গায় বাবাকে বলেন মা, তাহলে কতটুকু যুক্তি সম্পূর্ণ হবে, কতটুকু মনোনয়ন হবে? মায়ের জায়গায় যদি বাবাকে বলেন মা, কতটুকু হবে? হবে না। তাহলে সর্বসদায় মর্যাদার দিকে আল্লাহ সবচেয়ে থেকে মর্যাদাবান। আল্লাহকে সর্বসদায়
মর্যাদা করার নামই হলো শিরিক থেকে বেঁচে থাকা। তখন তাদের মাঝে 3 ধরনের লোকরা আল্লাহর রাসূলকে প্রশ্ন করবেন। এই 3 ধরনের লোকেই হলো, একটা হলো মূর্তি পূজারী, আরেকটা হলো খ্রিস্টান, আর হলো ইহুদি। মূর্তি পূজারী যারা, তাদের আল্লাহ হলো 360টা। নাউজুবিল্লাহ বলেন। তাদের আল্লাহ কয়টা? 360টা। এখন গণনা করে ছোট বড় মূর্তি বানায় এরা যায় পূজা করে, এখন মনে হয় 3 কোটির উপরে যাবে। ওই সময়কার জাপানে মূর্তি পূজারীর কয়টা ছিল? 360টা। আরেক দল ইহুদি, তাদের ছিল 3টা। কয়টা? 3টা। আর হলো আরেক দল হলো খ্রিস্টান, তাদের খোদা মানা হচ্ছিল 2জনের মাঝে 3জন মাত্র। খ্রিস্টানরা মনে করত ঈসা আলাইহিস সালাম আল্লাহর সমকক্ষ, মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর সমকক্ষ, তারপরে আল্লাহকে মানত আল্লাহ। এই 3টা দল আল্লাহর রাসূলকে যে জিজ্ঞাসা করলো, তোমরা তুমি কোন আল্লাহর দাওয়াত দিতেছ? আমরা তো একজনকে আল্লাহ মানি, তারপরে আরো মানি। তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবাব দেওয়ার জন্য যে সূরাটা নাজিল করেছেন, সেটা হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনি তাদেরকে বলে দেন, আপনি যেই আল্লাহর দাওয়াত দিতেছেন সেই আল্লাহ একাত্মবাদ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যে এত আল্লাহ মানো, আমি এই আল্লাহদের কথা বলি না, আমি বলতেছি এমন আল্লাহর কথা যিনি হলেন এক এবং একক। যারা এই আল্লাহকে মানবে তারা এক এবং একক থাকবে। এবার বলতে পারেন যে হুজুর, আপনি তো দেখতেছি আমরা মুসলমান এক এবং একক, সবাই নামাজ পড়ে। একক কিভাবে দেখলেন? একজন মুসলমান কালমা পড়ে সে দেখতেছেন নামাজ 5 ওয়াক্ত পড়া তার জন্য ফরজ। আরেকজন মুসলমান কালমা পড়ে দেখতেছেন নামাজ 5 ওয়াক্ত না পড়ে 3 ওয়াক্ত পড়লেও চলবে। আরেকজন দেখতেছে নামাজ পুরো সপ্তাহ না পড়ে জুমার দিন পড়লেও চলবে। তাহলে এবার দেখেন তো, ওই যে 3 দল প্রশ্নকারী আসছিল, তাদের যে মতের মাঝে, আল্লাহকে মানার মাঝে মতের বিনিময়টা অন্যরকম ছিল। এই মুসলমানদের মাঝে মত বিনিময় অন্যরকম দেখা যায় কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত শিরকি সিফাত থেকে আমাদেরকে হেফাজত করুন। এবং দেখা যায় এক মুসলমান কালেমা পড়ে একাত্মবাদের দাওয়াত দিয়ে দিনের খেদমত করে সকলকে নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে। আরেকজন মুসলমান কালমা পড়ে, নামাজও পড়ে, কিন্তু ওই মুসলমানকে বিরোধিতা করে। একে একাত্মবাদ। এ কেমন কালেমার একাত্মবাদ? কালেমার একাত্মবাদ হবে, আমি মুসলমান, আমি নামাজ পড়তে পারি না, এটা আমি অপারগতা স্বীকার করব কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আমি বিধর্মীদেরকে অনুকরণ করে শিরিক করব না। আল্লাহ তাআলা তো এটাই বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি শিরিকের গুনাহ ক্ষমা করি না।
মানে আপনি লোক দেখানো আমল করবেন, লোকান্বয়ে দুনিয়াতে ইনসান হিসাবে এসেছেন, তার কাইফিয়াত আপনি অনুকরণ করবেন। সিফাত শব্দের অর্থ হলো কাইফিয়াত, ভঙ্গি। এটা হলো শিরকের সিফাত। আর হলো আপনি লোক দেখানোর জন্য হজ করবেন, কোরবানি দিবেন, মাল কামাই করে যাকাত দিবেন, এগুলি হলো শিরিক, শিরক ফি যাত। এই দুই ধরনের শিরিক এখানে। এগুলি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বহুমুখী কথাবার্তা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সমাজের কিছু মানুষ আছে, এক একজন মুসলমানের কাছে এক একটা রূপ ধারণ করে কথা বলে। আমার রূপ তো থাকবে একটাই। আচ্ছা, আমি ইমাম সাহেব, যদি আমি এখানে নামাজ পড়ানোর সময় পাঞ্জাবির শুরুতে আসি, উদাহরণের জন্য বলতেছি, তাহলে আপনারা কি বলবেন? ইমাম সাহেব। এবার যদি এখানে মোড়ে দোকানে যাওয়ার সময় আমি গেঞ্জি গায়ে দিয়া শার্ট প্যান্ট পইরা যাই, তখন কি শুরুত এক থাকলো নাকি দুই রকমের হয়ে গেল? ইমাম সাহেবের মর্যাদা থাকবে নাকি ঝাড়ু মার্কা মর্যাদা হয়ে যাবে? তা আমাদেরও তো মানার রূপ এবং দরদ, সিফাত, কাইফিয়াত একটাই হবে। সেটা আমরা কোত্থেকে শিখব? আল্লাহর রাসূল বলেননি, যখন আমি না থাকবো তখন তোমাদের কাছে আমি আমার প্রদীপ হিসাবে যাদেরকে রেখে যাব, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আলেম উলামারা যেভাবে চলবে সেভাবে চলবা। কারণ আপনি তো সেভাবে চলা থাক দূরের কথা, আপনি দেখতেছেন আমি আজকে শিরিক সম্বন্ধে বয়ান করতেছি, আরেকজন আলেম আপনার কাছে এসে আমল সম্বন্ধে বয়ান করতেছে। আপনি বলতেছেন না বুঝে শিরিকের সংজ্ঞা দিয়ে কথা, উনি বলতেছে আমলের সংজ্ঞা দিয়ে কথা। এবার আপনার আর আলেমের কথা এক হবে? কেননা আপনি হলেন শিরিকের ওয়াজ শুনে কথা বলতেছেন, আর উনি শিরিকের পড়াটাও পড়ছে, আমলের পড়াটাও পড়ছে, শরীয়তের সকল মাসালা জানা। এখন আপনি যদি একটার সাথে শিরিকের সংজ্ঞা দিয়ে ওনার সাথে কথা বলতে যান, তা আপনি নিজের লজ্জিত হওয়া ছাড়া আর কিছুই পাবেন না। কতটুক আপনারা আলেম ওলামাদেরকে অনুসরণ, একজন আলেম যেরকমই হোক, আমি তো পাগড়ি পড়ে না, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে লম্বা টুপি মাথা দেয় কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। একজন আলেম যেরকমই হোক, আমার যেমন দাঁড়িয়ে আছে তারও তেমন দাঁড়িয়ে আছে। আমি যেমন রমজান মাসে রোজা রাখি, ওই আলেমও তেমন রমজান মাসে। তা আপনাকে তো বলে নাই আপনি নিজেও আলেম হয়ে যান যদি পড়াশোনা করে, কারণ হতে পারেননি। এবার আলেমের ভঙ্গিটা আপনি সুরুটটা কেন ধরবেন? ধরার দরকার নেই, আলেমকে দেখে আপনি আমলে পরিণত করেন, এটা হলো আপনার কাজ। আপনি যদি ওটা করতে যান তাহলে আপনার ভিতরে মত বিনিময়ের ভিতরে শিরিকের সিফাত ঢুকে যাবে। আপনি কোন দিক দিয়ে না বুঝে একটা কথা বলে ফেলবেন, সেটা শিরিক হয়ে যাবে। এরকম অনেক মানুষ আছে না? হ্যাঁ, তো আল্লাহ দেয় নেই তো কি হয়েছে, একজন তো একজন আছে, এরকম একটা কথা বলে না? বিপদ আপদে পড়লে, যে কোনো একটা বিপদে পড়ে গেল, আল্লাহ উদ্ধার করে না তো কি আছে, একটা মারফতে তো উদ্ধার করতে পারবো, এরকম কথাবার্তা বলে না? এগুলি শিরিক। আল্লাহ তাআলাই আমাকে উদ্ধার করেন নাই, কিন্তু করবেন আল্লাহ। কথা একটার মাঝে থাকবে। 2-3 প্রকারের কথার ভিতরে গেলে ইহুদি খ্রিস্টান এদের মতো চলে যাবে। এরকম করতে থাকলে আবার মূর্তি পূজারির ভিতর 360 গেলে আবার এখনকার জামানার মাঝে 3 কোটির মাঝে চলে আসবে। লাস্টে আখেরাতটাকে ধ্বংস করে দেবেন। শিরিকগুলা হলো এরকম। আর শিরিক তৈরি যারা করে তারা হলো মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য এক একটা গ্রেনেড। এই যে দেখেন, এক দেওয়ানবাগি ছিল, এই যে কত বড় গ্রেনেড এই দেশে ইসলাম ধ্বংসের করে দিয়ে গিয়েছে, এটা আল্লাহ তাআলা নিজে কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা নিজে কোরআনে বলে দিয়েছেন।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হাদিসে, আকবারুল কাবাইর ইশরাকু বিল্লাহ ওয়া কতলুন নাফসি ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাউলুজ জুর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মারাত্মক বড় বড় কবিরা গুনাহ, তার মাঝে এক নাম্বার হলো আল্লাহর সাথে শিরিক করা, 2 নাম্বার হলো মানুষদেরকে কতল করা। মানুষদেরকে খালি বোধহয় অস্ত্র দিয়ে কতল করলে আর গুলি করলে কতল করলে আর গুছাইয়া মাইরা লাইলে কতল হয়। আরেক ধরনের কতল আছে, আপনি তাকে কলা কৌশলে কতল করেন, তাকে বেইজ্জতি করেন, লাঞ্ছিত করেন। এগুলি হলো কবিরা গুনাহ, এগুলি হলো কবিরা গুনাহ। আর 3 নম্বরে হলো ওয়াবিল ওয়ালিদাইন, মা বাবা অবাধ্য সন্তান। 4 নম্বরে হলো মিথ্যা কথা বলা। 5 নম্বরে হলো মিথ্যা সাক্ষী দেওয়া। আপনাদের সব গুনাহ থাকুক, কিন্তু এই 5টা গুনাহ আপনাদের ভিতরে নেওয়া যাবে না, তাহলে জীবনের আমলনামাই শেষ হয়ে যাবে। এই 5টা গুনার মাঝে একটা গুনাহ যদি থাকে, আল্লাহ তাআলা মাফ করবেন না। বুখারী মুসলিমের হাদিসের বর্ণনায় পাওয়া যায়, মানুষদেরকে কতল করার বিষয়ে বলতেছে, আল্লাহ তাআলা নিজে বলছেন, আমার দেওয়া কোরআন এটা ধ্বংস করার প্ল্যান করো, আমার দেওয়া ঘর বাইতুল্লাহকে ভাঙার প্ল্যান করো, আমার দেওয়া দ্বীন ইসলামকে ধ্বংস করার প্ল্যান করো, সমস্ত চিত্র আঁকো, কিন্তু একটা কাজ করবা না, কোনো মানুষের দিলে কষ্ট দিবা না। যেই ব্যক্তি মানুষের দিলে কষ্ট দিবে না, ওই ব্যক্তির দ্বারা আল্লাহর দিলে কষ্ট দেওয়াও সম্ভব হবে না। আপনারা মনে করতে পারেন, যেই ব্যক্তি সদা সভ্যতায় ছোটোখাটো ভাষায় মানুষের দিলে কষ্ট দিয়ে ফেলে, ওই ব্যক্তি জানে আল্লাহর দিলে কত কষ্ট দিয়ে রাখছে। আল্লাহ পাকের কাছে এসব গুনাহ যাদের আছে, খালেস তওবা করবেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্যই আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি শিরিকের গুনাহ মাফ করি না, ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওই 5টা গুনার মাঝে অন্য 5টা গুনাহ ব্যতীত যেই গুনাহগুলো আছে, আমি আল্লাহ মাফ করে দেই। 5টা গুনাহ কি? হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? 1 নম্বরে আল্লাহর সাথে, বলেন, 1 নম্বরে আল্লাহর সাথে শিরিক করা, 1 নম্বরে আল্লাহর সাথে শিরিক করা, 2 নম্বরে মানুষদেরকে কতল করা, কলা কৌশলে যাই হোক, এই 2 নাম্বার গুনাহ। 3 নম্বরে মাতা পিতার অবাধ্য হওয়া। এখানে এই যারা অত্র এলাকার আছেন, পিতা মাতার কথা যারা অমান্য করেন, আজ থেকে করবেন না, পাক্কা সহি নিয়ত করে দেন, বলেন আমি আজ থেকে মাতা পিতাকে অমান্য করবেন না। তো এই যদি একটা করেন, মাতা পিতাকে অমান্য করেন, 4টা তো মানছেন, এই 4টার জায়গায় 7 জনের টান দিলে একজন কি শুইব নাকি থাকবো? শুয়ে যাইব, এটাও শুয়ে যাইব। তাহলে কি করবেন না? 3 নম্বরে আসছে, 3 নম্বরে বলছে, হাদিসেও 3 নম্বরে বলছে মাতা পিতা। মাতা পিতা আপনারা নিজেরাও বলেন, মাতা পিতা ছাড়া আর কিসের আমল? তো আপনারা মাতা পিতার মনে কষ্ট দিয়ে তো নামাজ রোজা করতেছেন, মাতা পিতাকে থুইয়া অন্য জায়গায় থাকতেছেন। মাতা পিতা অন্যায় করতে পারবে, তারপরেও তাদের সাথে বেয়াদবি মানায় না। 4 নাম্বার কি করা যাবে না? মিথ্যা কথা বলা যাবে না। কি বলা যাবে না? মিথ্যা কথা বলা যাবে না। 5 নম্বরে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। এই 5টা গুনাহ ছাড়া ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যেই গুনাহই করবা আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। এগুলি যদি না করতে পারো, তাহলে আমি আল্লাহর কাছে কি আছে? তোমার আশ্রয় আছে। আর যদি এগুলি করো,
ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, তুমি একেবারে দাল্লা দালালাম বাঈদা, বাতিল হয়ে যাবা, পথভ্রষ্ট হয়ে যাবা। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস, বুখারী মুসলিমের 2068 নম্বর হাদিস। উনি বলেন, মাল্লা ইয়াবনি বিকরাবিল হক, তোমরা যত কিছুই করো এই 5টা গুনাহ ছাড়া, শিরিক সহ 5টা গুনাহ ছাড়া যত গুনাহ করো, কাল হাসর কিয়ামতে যদি তুমি দাঁড়াও, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 5টা কাজ থেকে হেফাজত করুক বলে আমিন। সামনে জিলহজ মাস আসতেছে, ইসলামের মৌলিক 5টা আমলের কথা আমি বলে দেব ইনশাআল্লাহ আগামী জুমায়। কোন দিন কোন আমল করবেন, কোন দিন থেকে তাকবীর হবে, এটা তো আপনারা জানেনই, তারপরেও বলে দিতে হবে, বাতায় দিতে হবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের 10টা দিনকে অনেক দামি করেছেন। এই 10টা দিনের জন্য প্রস্তুত নিতে আমরা 5টা বড় কবিরা গুনাহ আমরা ছেড়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কিবলাল